হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিয়া রাপি ফিজা আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা ডিম ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম। এই খিচুড়ি ঘ্রাণে শুধু পরিবারের সবাই যে রান্নাঘরে ছুটে আসবে তেমনটা কিন্তু নয়, বাড়ির আশেপাশের যারা আছে তারাও ছুটে চলে আসবে আপনার খিচুড়ি ঘ্রাণে। আমি জাস্ট মজা করলাম, তবে এটুকু শিওর দিতে পারি যে আমার এমন অনেক আপু আছে যারা নতুন রাঁধুনি কিছুই জানো না। তোমরাও যদি এই রেসিপিটা ফলো করে রান্না করো তবে ইনশাল্লাহ সবাই তোমার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আমি এখানে ডিম এবং আলুটা সিদ্ধ করে নেব। আর ডিম আলু সিদ্ধর ক্ষেত্রে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে ডিমটা খোসা ছাড়ানোর সময় একদম কষ্ট হয় না, সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে যায়। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত হবে জানি না, তবে আমার পার্সোনালি মনে হয় যে বেডরুমের থেকেও রান্নাঘরটা বেশি পরিপাটি করে রাখা উচিত এবং সাজিয়ে রাখা উচিত, যেখানে আমরা গৃহিণীরা সারাদিন পড়ে থাকি। তো আমি হচ্ছে যেখানেই সুযোগ পাই একটু সবুজ গাছপালা রাখার চেষ্টা করি, আর আমার সবুজ প্রকৃতিটা খুবই ভালো লাগে। এই দেখো, বাজার থেকে পুদিনা পাতা এনেছিলাম, সেটাও রেখে দিয়েছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমরাও রাখতে পারো, দরকার হলে এখান থেকে 2-1টা পাতা ছিঁড়ে কাজ সারতে পারো। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর দেখো, লবণটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে মাশাআল্লাহ খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এটা তোমরা এই হ্যাক্সটা ট্রাই করতে পারো। এবার খিচুড়ি রান্না করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। আর পাতিলে রান্না করতে আমার খুব ভালো লাগে খিচুড়িটা। বিশেষ করে আমি ছোটবেলায় দেখতাম আমার মা পাতিলে রান্না করতে, যেই কারণে আর কি আমার খিচুড়িটা রান্না করতে পাতিল না হলে চলেই না। তো গরম তেলে সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিম এবং আলুগুলো লালচে করে ভেজে নেব। ডিমটা ভেজে উঠিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো আর কি। এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খিচুড়িটা একটু স্পেশাল হওয়ার কারণ কি, যেটা আমি বলেছিলাম। এখানে পেঁয়াজটা লক্ষ্য করলেই দেখবে যে আমি পেঁয়াজটা কিন্তু মোটা করে কেটেছি, রসুনের কোয়া নিয়েছি। আর ডাল এখানে আমি 3 রকমের ব্যবহার করেছি। এখানে মসুর ডাল, কালাই ডাল এবং মুগ কালার ডাল। তুমি যদি তোমার হাতে রান্না করা খিচুড়িকে অন্যদের রান্নার থেকে একটু স্পেশাল করতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ এবং ডালের এই প্রসেসটা তোমাকে মানতে হবে। এখানে পেঁয়াজ এবং ডালটা দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি চালটা দিয়ে দিলাম এবং চালটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব। তবে এর মাঝখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, যদি থাকে অবশ্যই দিবে, না থাকলে স্কিপ করবে। এখানে ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর খিচুড়ির ক্ষেত্রে ধনিয়া এবং জিরে গুঁড়াটা একটু পরিমাণে বেশি ব্যবহার করার চেষ্টা করবে। পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে চালটা খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে এক টাইমে দেখবে যেরকম ঝরঝরা ভাব, পাতলা একটা ভাব চলে আসছে, তখন হচ্ছে এর মধ্যে পানি দেব। পানিটা চেষ্টা করবে একটু গরম পানি দেওয়ার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে এটা হচ্ছে ঢাকনা দিয়ে বেশ কয়েক মিনিটের জন্য রেখে রান্না করব। একদম 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। চুলার হিটের উপরে আসলে ডিপেন্ড করে কার কতটা সময় লাগবে, তোমাদের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো দেখো, এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু মোটামুটি রেডি। এখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা আলু বোখরা এবং খুবই সামান্য পরিমাণে একটু ঘি। ডিমটা এই পর্যায়ে দেবে, না হলে আলুর সঙ্গে ডিম দিলে ডিমটা আসলে ওভার কুক হয়ে যেত, নরম হয়ে যেত, সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে।